আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিতই পিঠা রেসিপি। এটা কিন্তু পারফেক্ট ছিদ্রযুক্ত চিতই পিঠা, যেটা খেতে অসম্ভব ভালো লাগে। আর শীতকালে এমন কেউ নাই যে চিতই পিঠা খায় না। আর এখনও পর্যন্ত যা যা পিঠা আমরা শীতকালে বানাই না, তার মধ্যে আমার কাছে মনে হয় এই চিতই পিঠাই সবথেকে সহজ রেসিপি। তো চলুন এই সহজ আর সুন্দর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা ভিডিওটা আশা করছি লাস্ট অবধি দেখবেন। তো চলুন রেসিপিটা আপনাদের বলতে থাকি। প্রথমে এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 মুঠোর মতো ভাত। এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এখানে এই 2 কাপ হবে চালের গুঁড়ো নিয়েছি, যেটা শুকনো চালের গুঁড়ো। ওর মধ্যে দিয়ে দিলাম এই ভাতটা, যেটা আর কি আমি মিক্সিতে বেটে রেখেছিলাম সেটা। এটা দেওয়ার পরে কিছুটা নুন দিয়ে সুন্দরভাবে কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে নেব। আর মাখিয়ে রাখার পরে ব্যাটারটা পাতলাভাবে তৈরি করব। তারপর প্রায় আধ ঘন্টা বা 40 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে করতে পারেন অথবা এক বেলাও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, তারপরে ভালোভাবে ঢাকাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ খাবার সোডা। তারপর হাতের সাহায্যে সেটাকেও ভালোভাবে একটু মেখে নেওয়ার পরে শুরু করব পিঠে বানানো। তো পিঠে বানাতে হলে প্রথমেই করতে হবে মাটির তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তাওয়া কিন্তু ভালোভাবে গরম করা চাই, তবে পিঠে আপনার সুন্দরভাবে উঠে আসবে, না হলে কিন্তু উঠে আসবে না। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম 2 হাতার মতো ব্যাটার। এবার দেখুন কি করি। এখানে কিন্তু সাথে সাথে আমি ঢাকা দিয়ে দেবো না। এই যে অসংখ্য ছিদ্রগুলো তৈরি হচ্ছে, আপনারা দেখুন, দেখতে খুব স্যাটিসফাইং লাগছে, বেশ ভালো লাগছে। এই ছিদ্রগুলো তৈরি হওয়ার জন্য কিছুটা পরিমাণ সময় আমরা থেমে থাকবো। তারপর এর মধ্যে দেবো আমরা ঢাকা। এই যে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, ব্যাস এর মধ্যে আমরা দিয়ে দিলাম ঢাকাটা আর একটুখানি দিয়ে দিলাম পানি চারিদিক থেকে। ব্যাস এখানে চিতই পিঠা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। বেশ সুন্দর লাগছে আর খেতেও বেশ ভালো হয়েছিল। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, লাইক করবেন ভিডিওটাকে, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে পরবর্তীকালে আমার ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে। যাই হোক, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য বেল আইকনটাকে টুং করে বাজিয়ে রাখবেন।